খবর শুনে মনটা কেমন যেন ভেঙে গেল। আলিপুরদুয়ারে এক মা নাকি তার নিজের দুধের শিশুকে মেরে পুকুরে ফেলে দিয়েছে। শুনে বিশ্বাস হয় না একজন মা কিভাবে পারে, কিন্তু সত্যি বলতে এরকম খবর এখন প্রায়ই দেখা যায়, তাই না? প্রশ্ন একটাই, মানুষ এতটা অমানবিক কি হয় কিভাবে? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই মাটা আসলে কেমন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, ওর মাথার ভেতরে মনটার ভেতরে কি চলছে? ঘটনাটা সত্যি কি বলবো, কষ্টকর। যখন থেকে খবরটা শুনেছি তখন থেকেই আশা করছি কেউ আর কি বলবো, মাটাকে আর ওই চোখে দেখছে না, মায়ের চোখে দেখছে না। সবাই বলছে কেমন মা, নানা ধরনের কোশ্চেন, সব ধরনের প্রশ্ন এখন সমাজ থেকে আসবেই না কেন? একটা মা যখন ওর দুধের শিশুকে মারতে পারে, তার প্রতি কারো বিন্দু মাত্র কোনো কি বল সহানুভূতি থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু তাও এসেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে সেটা নিয়ে আমি একটু ঘাটছিলাম। একটা এরকম দিন আসছে কেন? এর কয়েকটা কারণটা শুনে বেশ অদ্ভুত লাগছে, কি বলবো। প্রথমত, প্রসবের পরে একজন মহিলার শরীর যেমন বদলায়, তার থেকে বেশি বদলায় তার মন, তার অনুভূতি, তার ফল। ঘুম নেই, ব্যথা আছে, চারপাশে দায়িত্বের পাহাড়, আর সমাজের হাজারো চোখ, সব মিলে এক অজানা অন্ধকারে ডুবে যায় অনেক। এই অন্ধকারটার নাম কি জানেন? পোস্টপার্টাম ডিপ্রেশন, মানে প্রসব পরবর্তী বিষণ্ণতা। এটা কোনো দুর্বলতা নয়, এটা একটি মানসিক অসুস্থতা। অনেক মা বুঝতেই পারেন না সে কেন কান্না, তার কেন কান্না পায়, কেন নিজের বাচ্চাটার প্রতি ভালোবাসা সে টের পাচ্ছে না, কেন রাগ হচ্ছে, কেন অপরাধ বোধে পুষছেন। আর তখন সমাজ বলে তুমি মা হয়ে এমন ভাবছো, কিন্তু কেউ বলে না তুমি ঠিক আছো তো। এই একটা প্রশ্নেই হয়তো অনেক প্রাণ বাঁচাতে পারে। প্রসবের পর হরমোন হঠাৎ কমে যায়, শরীর দুর্বল হয়, নিদ্রাহীনতা, ক্লান্তি এবং পারিবারিক অবহেলা সব মিলিয়ে মনের ভারসাম্য নষ্ট হয়। এই অবস্থায় কেউ যদি তার পাশে না থাকে, যদি সাহায্য না পায়, তাহলে সেই মা ধীরে ধীরে ভেঙে পড়ে।